আসসালামু আলাইকুম। সকলরে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আজকে নিয়ে আসলাম কিতা খাইমু আলু দিয়া ডিম ভাজি। আসলে আলু পলিয়া রাখছি ছোট ছোট করিয়া, ডিম ভাঙছি, কাঁচামরিচ, বাখর পাতা, লবণ দিছি। এখন একটা ফান বইমু চুলার মাঝে, দিয়া দিলাম তেল। তেল গরম হইব, দিয়া দিমু ডিম, আলু। মাঝে মাঝে খাইয়া দেখবা সবে, আসলে অনেক মজা লাগছে। সকালে নাস্তার লাগে মন চাইছে আজকে আলু ডিম অমলেট বানাইয়া খাইতাম, অনেক মজা রয়েছে গিয়া আলহামদুলিল্লাহ। আর রান্না করবো কিতা আজকে শিম আলু একসাথে ভাজি। আমার মেয়ে হইল শিম দিয়ে আলু ভাজি খাইতো। আসলে আমার মেয়ে তো ভাজি, কোনো মরিচ নাই, কিচ্ছু নাই। আচ্ছা, আমি আলু খাইতে রাখছি, শিম খাইতে রাখছি, পেঁয়াজ খাইতে রাখলাম, এখন ভাজি বই দিলাম। কিতা দিমু ভাজির মাঝে একটু লবণ, হলদির গুঁড়া, খারি পাউডার। মরিচ খাইতেও চায় না তাই, আর গ্যাস্ট্রিকে বলে প্রবলেম করে। আচ্ছা, পেঁয়াজটা একটু লাল হইয়া যাক, ব্রাউন হয়ে যাক, তারপরে মশলা দিয়া শিমে ধরিলাম। খোদার গরে নালিশ করতে দিলে না আমায়, পাপ পুণ্যের বিচার এখন মানুষেই করে। খোদার গরে নালিশ করতে দিলে না আমায়, পাপ পুণ্যের বিচার এখন মানুষেই করে। আমার দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ নাই, আমি কার কাছে জানাই, আমার চোখের পানি মোছার মতো আপন কেহ নাই। আলহামদুলিল্লাহ, আমার বাজিটা হইয়া গেছে। কইবা শোনা ফাঁকি অকল বাজিটাও কিলা লাগলো। আসলে পুরা রেসিপি আর দেখাইলাম না তোমরারে, কিতা রেসিপি দেখাইমু। বাজির মাঝে তো আর কিছু দেওয়া লাগে না। আসলে কাঁচামরিচ দিলে মজা হয়, বাখরা ভাত দিলে মজা হয়। মেয়ে তো খাইতো না, এটাই জেলা খাই ওইলে করিয়া নিলাম। আর রানমু পাবদা মাছ দিয়া, লাই পাতা, কুমড়া পাতা, ও বাবা। পাবদা মাছ সুন্দর করে বানাইয়া লবণ দিয়ে ধুইয়া রাখলাম। সেই যে লাই পাতা, বোয়াল মাছ দিত জামাইয়া খাইতে বালা ফাইন, ঠান্ডে খাওয়াইলাম বালা করে বোয়াল মাছ দিয়া। আমার মন চাইছে পাবদা মাছটি খাইতাম। আসলে আমি কি আর একলা খাইব, ওই যে বিছাড়ায় খাইয়া লিখবা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম, তারপরে দিয়া দিলাম তেল। আসলে তেলও দেখো আমি অতটা দিই না, জানি না কেনে আমার তরকারির মাঝে তেল অতটা বাসে। মশলাও তেমন কিছু খাই না, শুধু একটু হলদির গুঁড়া খাই। হলদির গুঁড়া তোর কমাইয়া দিই আমি, হলদির গুঁড়া এমনি বেশি ভালো পাই না, হাত কালার হয়ে যায়, হলদি হয়ে যায় করিয়া। আচ্ছা, তেল গরম হয়ে যাও, কিতা করমু আজকে বয়েল করা পেঁয়াজ নাই, খাটিয়া পেঁয়াজ দিয়ে রাঁধিলাম। দিয়া দিলাম একটা পেঁয়াজ, খাটিয়া ধুইয়া রাখছিলাম। তারপরে দিমু লবণ। লবণ দিয়া পেঁয়াজটারে খসিয়া নিলাম। লবণ দিলাম আমার পরিমাণ মতো, 4 চামচে 2 চামচ। আর তেল তো দিছিলাম, হইলাম না নি, আমি 2 থেকে 3 চামচ তেল ইউজ করি। তবুও তেলটা এত বাসে, মশলাগুলো এত বাসে গিয়া। আলহামদুলিল্লাহ, অনেক মজার তরকারি হয় আসলে। আমার এই হান্ডির ডাকনাটা আসলে ওভেনও হারাইতে হারাইতে আমি ফুলাপ বানাইলে ওভেনও যে সময় ঢুকাই ও জ্বলিয়া গেছে, আর এখন দইলে আর সাফ হয় না গিয়া। যেমন পেঁয়াজটা খসানি হইল, তারপরে এখন আস্তে আস্তে মশলা দিবার সময় হয়ে যাব। তার যে একটু পানি দিয়া দিই, পানি দেওয়ার পরে আর একটু কষাইয়া নেই, তারপরে মশলা দিমু। তো কারো যদি ভালো লাগে লাই পাতা, কুমড়া পাতা, অবা হকির লাই পাতা দিয়া
মাছ তিরাইন দিয়ে খাইও অনেক মজা লাগে। আসলে লাই পাতার চাটনি অনেক ভালো লাগে। মশলা কেতা রাখছি আমি তো খাইব আজকে তরকারি, তাই বেশি বেশি জাল সবটা দিলাম। 3 চামচ মরচর গুঁড়া দিছি, 2 চামচ হারি পাউডার, 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ বাখর গুঁড়া। বাখর গুঁড়া কিতা ডুলা বাখর ভালা করে নিও মশলারে খসিয়া জাল জাল করিয়া রান্ধা খাইম। আমি অনেক জাল ভালা পাই খাইতে, কয়দিন খাইয়া পরে গ্যাস্ট্রিক ট্রাবল করে। কিতা করে আমি তো আমার বক বক করতে আসি, আসলে আমার ভাই বোনটা তো মাতাইতাম বলি দিলাম। নতুন ভাই বোন হল অনেক জন করায়, তোমরা অসংখ্য ধন্যবাদ। দোয়া করি আল্লাহ তোমরা মনের আশা পুরা বালা থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে তোমরা থাকবাই। লাইফাতারে কিতা করছিলাম সুন্দর করিয়া দইয়া রাখছি, সুন্দর করিয়া কিলা বালা করিয়া কি দইয়া রাখি গিয়া বেশ করি পানি দিয়া। খানি গার্ডেনর লাইফাতা তো ফুকযুক থাকতে পারে গিয়া। আসলে সেই দিন গেছিলাম জামাইয়ের রেস্টুরেন্ট, জামাইয়ের ফ্রেন্ডে দীক্ষা হইলা খাইয়া যাও করছু। আমি হইলাম রে ভাই কিতা খাইমু তোমার রেস্টুরেন্ট, আমি খাইতাম না তো ইতা ভাত আর তরকারি ডাইল খাইতাম পারবো। বিচারায় আর ওদিন আইনা লাইফাতা দিয়া গেছেন মায়া করিয়া। আচ্ছাতে কই তাই খাতার খারি খাই লাইফাতা দিয়া। আসলে লাইফাতার চাটনি অনেক ভালো লাগে। তো মাছগুলা একটু হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভাবদারে, তারপরে একটু তেল দিয়া ফ্রাই করিয়া নিমু। আমার লাইফাতাও ওইদিকে সুন্দর মতো খোসানি হইয়া গেছে, কারণ ফ্রাই করা মাছ রান্নার সময় তরকারি তার বেশি সময় লাগে না। তখন মাছগুলা দিয়া দিলাম আর পরিমাণ মতো জল দিলাম, আর একটু ববক করিয়া থক করিয়া উতলাইয়া যাইব, তারপরে চুলার গ্যাস অফ করে নিব। অবশ্যই আমার ভাই বোন তোমরা কাছে ভালো লাগবো। আর যারা যারা আছো নাতি নাতিন হল ওনারে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা শেয়ার করো, অসংখ্য ধন্যবাদ জানাই। আমার মতন যারা প্রবাসী আছো ভিডিও করবাই, তোমরাও পাশে আছো, আমিও তোমরা পাশে আছি, দোয়া করবাই সবাই যেন এগিয়ে যাই। দেখছো তো খুব মজাদার একটা তরকারি হয়েছে। বেশি লাড়াছাড়া করলে পাবদা মাছের খোল্লাগুলা ভাঙ্গা ছুটিয়া যার গিয়ে, সারা আমার খোল্লাও ছুটিয়া যাইব গিয়া। মাশাআল্লাহ। কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা করিয়া নিও, বারবার সমান কথা কই, কারণ আইজ আছি খাইল নাই, হঠাৎ কিবা চলে যাইতাম পারি। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার তরকারি।